আমরা পেন্টিং এর যে প্রজেক্ট, সেই প্রজেক্টের শুরুতেই প্রথমে আগে আমাদের বার্নিশ বোর্ডের সিরিজ পেপার দিয়ে উপর নিচ সিরিজ পেপার দিয়ে সুন্দর করে ঘুষি পরিষ্কার করতে হবে। করার পরে ঘুড়িতে যে যুগ থাকবে সেই যুগ দিয়ে সুন্দর করে পরিষ্কার করে দিতে হবে। পরিষ্কার যদি না করি নিচে এই তাকে সিরিজের যে একটা আবরণ সেটি করলে টেপ লাগতে বা লাগতে নাও পারে। এই জন্য পরিষ্কার করে নেওয়ার পরে আমরা আগে এটা সুন্দর করে টেপ মারি দেবো। নেওয়ার পরে কফি কালার মারবো। কফি কালার মারার পরে কফি কালারটা শুকাতে একটু দেরি হবে। এর ভিতরে আমরা এবার এখানে যে পুরা প্রজেক্টে এখানে আসার পর পুরা প্রজেক্টে আমরা আগে টেপ মেরে নেব। নেওয়ার পরে আমাদের মেটাল বক্স 1 দিতে পারে, 2 দিতে পারে, উইন্ডো 1, উইন্ডো 2, প্রজেক্ট C1, C2, C3 দিতে পারে। যার কপালে যেটা করবে সেটা আমাদের করা হবে। সি যদি 1 দেয় তাহলে আমাদের এইগুলো করতে হবে। এইগুলো করতে হলে পুরো সাইডে আমাদেরকে মারতে হবে সুন্দর করে। এটাতে মারা লাগবে। মারার পরে হয়ে যাওয়ার পরে আবার আমরা কী করবো, এই বোর্ডে আমাদের আবার কী করতে হবে, পানিশ করতে হবে। পানিশ করার পরে আমাদের মেটাল বক্স 1-এ রং রিমুভার করতে হবে। এটাও রিমুভার করতে হবে। মেটাল বক্স উইন্ডো 2-তেও রিমুভার করতে হবে। করার পরে যখন হয়ে যাওয়ার পরে আমাদের যে ওয়াল, এই ওয়াল সিলিং বা এই ওয়াল, তখন আমাদেরকে আন্ডারকোট মারতে হবে। আন্ডারকোট মারা হয়ে যাওয়ার পরে এই যে আমরা অ্যাসিড দিয়ে রিমুভার করছি এটা সুন্দর করে পরিষ্কার করতে হবে, জুট নিতে হবে। আপনারা হয়তো মনে করবেন ওই যে ট্রু প্রিন্টে আছে রং রিমুভার বসে যে উঠে, ওটিতে নাও উঠতে পারে, অ্যাসিড যুক্ত আমাদের হাতের সমস্যা হতে পারে, গ্লাভস থাকবে। তারপরে সুন্দর করে জুট দিয়ে মুছে নেবেন পরিষ্কার করে। জুটে যদি না উঠছে জুটটা সুন্দর করে ছোটো টুকরা করে স্প্রে নেবেন, ওই অ্যাসিডের ভিতরে সুন্দর করে মুছবেন, সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। তাতে এই মেটালটা দেখতে ভালো লাগবে, পরবর্তী রং করলে ভালো দেখাবে। আচ্ছা হওয়ার পরে আবার আমরা আসলাম বার্নিশ বোর্ডে। বার্নিশ আমাদের এবার দিয়ে 3 বার হয়েছে। হওয়ার পরে আন্ডারকোট ওয়ালে মারতে হবে, সিলিং মারতে হবে এবং ওয়ালে মারতে হবে। আচ্ছা আন্ডারকোট মারলাম আবার আমাদের প্রজেক্ট সিটে পুরো রাউন্ড মারা হয়ে যাওয়ার পরে এই যে মেটাল উইন্ডো 2, মেটাল 1, এই যে আবার আমাদের আন্ডারকোট মারতে হবে। আন্ডারকোট মারার পরে ফিনিশিং কোট 2 বার প্রথমে মারলাম। মারার পরে পুরা C1 সিলিং ওয়াল 2 পাশে মারার পরে আবার আমরা কী মারবো, বার্নিশ মারবো। বার্নিশ মারার পরে আমরা আবার মেটালে রং করবো, মানে ফিনিশিং কোট 1 মারবো। মারার পরে আমরা তখন ফিনিশিং কোট হচ্ছে প্রজেক্ট C1-এ প্রজেক্টের আমার প্রথমে কি ফিনিশিং 1 মারতে হবে। মারার পরে আবার এটা কিন্তু মারিছি এই ওয়ালে সিলিংয়ে, তখন ফিনিশিং 2 মারবো। ফিনিশিং 2 মারার পরে আবার আমরা বার্নিশ কোট মারবো। বার্নিশ কোট মারার পরে ফিনিশিং মেটাল উইন্ডোতেও মারতে হবে, মেটাল বোর্ডেও মারতে হবে। এই 2 বোর্ড মারা হয়ে যাবে, তখন আমরা প্রজেক্ট সিটে ফিনিশিং মেরে দেবো। কনফিউজ থাকে মনের ভিতরে, যদি দুর্বলতা থাকে যে আমার বার্নিশ বোর্ড দেখতে খারাপ হয়েছে বা কেমন হয়েছে, সব প্রজেক্ট হওয়ার পরেও আরও একবার যদি নিজের বোর্ডের কাছে যায় বার্নিশ বোর্ড আবার একবার মারতে পারে না। আচ্ছা বার্নিশ বোর্ড মারার পরে আমরা পুরো প্রজেক্টের ওদেরকে রিকভার করতে হবে। তার মানে কি বসাতে হবে, তুলতে হবে, তোলার হবে। দেখার পরে যে পুরো জায়গায় যদি আমাদের বার্নিশ বোর্ড স্যান্ডিং করতে হবে। স্যান্ডিং করার পরে একবার কফি কালার মারার পরে একবার হয়েছে। আচ্ছা তারপরে আমরা এই মেটাল বক্স রং কভার করার পরে আবার একবার হয়েছে 2 বার। আচ্ছা এই আন্ডারকোট মারার পরে আবার একবার হয়েছে 3 বার। আন্ডারকোট মারার পরে যখন এই উইন্ডো যখন আবার মারবো তখন আবার বার্নিশ বোর্ড একবার 4 বার। আচ্ছা পুরা প্রজেক্টে যখন আমরা ফিনিশিং মারবো, ফিনিশিং মারার পরে আবার একবার সমস্ত টেপ মারার পর যে বার্নিশটা, হ্যাঁ এটা মারলাম, তোমার হলো 5 বার। এটার পরে যদি আমাদের মনে একটা ফিলিং কনফিউজ থাকে যে আমার সন্দেহ থাকছে যে আমার বার্নিশ দেখতে একটু অসহ্য
লাগছে, তখন সেই ক্ষেত্রে পুরো প্রত্যেকটা টেপ উঠানোর পরে আবার আমরা বার্নিশ আরও একবার মাইনে নিতে পারি। সেটা কার্যক্ষেত্রে ফিনিশিং যদি না হয় সেই ক্ষেত্রে বার্নিশ আমরা 5 থেকে 6 বার বা 7 বার নিজের কাছে আমরা মাইনে নিতে পারি দেখার সুবিধা। এবং আধা ঘন্টা আগে আমাদের এই টেপগুলো সব উঠাইতে হবে। উঠে কোথায় কি ভুল ত্রুটি আছে নিজে দেখতে হবে এবং নিজের যে এলো পাতানো যেসব জিনিসপত্র পড়ে থাকবে সেগুলো সুন্দর করে গুছাইয়ে আমাদের ডাস্টবিনে ফেলতে হবে। এবং হেলমেট, সেফটি শু এবং আমাদের চশমা বা গ্লাভস যদি দেয় পর্যায় জন্য আমাদেরকে এক জায়গায় রাখতে হবে।